সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে চলে আসলাম। গঙ্গার কাতলা মাছ। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুভ ভোট যাত্রা, আর আমি সকাল সকাল স্নান টান করে সব আশেপাশে কাজ সেরে পূজা দিয়ে বেরিয়ে পড়ছি ভোট দিতে। সকাল সকালে চায়ে একটু চুমুক দিয়েছি, গরম জল খেয়েছি, ব্যাস এখন পূজা দেওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে ভোট দিতে। একদিন জনগণ আমাদের খোঁজ করেছে, আমাদের আগে সবার আগে ভোটটা দিতে হবে। আর ভোট তো দেবো, প্রচুর রোদ গরম বেরিয়েছে। দেখুন সকাল সকাল এত রোদ বেরিয়েছে। চলো ভোটটা আগে দিয়ে আসি, আসার পরে যা করব চলুন। আর এই শাড়িটাই পরে নিলাম হালকার মধ্যে, আর এই শাড়ির যে ব্লাউজ সেটা পরে নিই, একটা সুতির ব্লাউজ পরে নিয়েছি। চলুন ভোটটা আগে দিয়ে আসি। চলো সিম্পল জুতা পরে নিলাম। তোর মা চলে গেছে কেন? চলো দিয়ে চলে আসবা। দেখো দিদি ভাই আসছে, একসঙ্গেই যাবো, ওর জন্য দাঁড়িয়ে আছি। ভোট দিতে যাবে বলে কত বিজি দেখেছো সবাই। পুলিশ তারা দেবে, এর জন্য এখানে একটু করে নিলাম। ঠিক আছে, খালি আছে, একদম খালি আছে না? সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে, গেছে আর হয়ে গেছে। এই দেখুন একটা একটা করে ভোট দিচ্ছে, চলে আসছি। এমন হয় ভালো, বেশ ঠান্ডা পরিবেশ, ভোটটা দেওয়াও হয়ে গেল। আর এই দিদিভাই পড়ে যাবে বলছিলাম, দেখছি একাই যাবো, বললাম চলো। তাই তাড়াতাড়ি করে ও রেডি হলো, দুজনে একসঙ্গে গিয়ে ভোটটা দিয়ে চলে আসলাম। কি গরম। শাশুড়ি মায়ের কাছে একটু ফোন করেছিলাম ভোট দেওয়া হয়েছে কিনা, মা বললো ভোট দিয়ে দিয়েছি। তা এখন একটু ছাতুর শরবত খাবো, আর গুড়টা আর পড়ছে না অবস্থা দেখুন। তা আমি আর বিবাস এক গ্লাস করে শরবত খেয়ে নেবো। সকালে তো চা জল গরম খাওয়া হয়ে গেছে, এখন একটু ছাতুর শরবত খাবো। হালকায় ব্রেকফাস্ট করবো আজকে, সকালে প্ল্যান আছে। হ্যাঁ এই দেখুন বিস্কুটের কৌটো এখনো নিয়ে যাওয়া হয়নি, তাই চলুন খেয়ে। আর বিবাস এখন পড়ছে, ছাতু খেয়ে দেখি কি রান্না করি। কালকে তো এঁচড় কাটা আছে। মেঘলা করছে, সকালের দিকে রোদ বলছিলাম না, এই দেখুন মেঘলা করছে। আর শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম, শাশুড়ি মায়ের সঙ্গে কথা বললাম কেমন আছে না আছে। ওই মাজায় ব্যথা, বাবা বউ মারমা করছে। এখন দুদিন গেছে, ঘুরে আসুক গ্রামের বাড়িতে। তা যাই হোক, এখন ছাতুটা খাবো। আজকে মাছও নেই, মাংসও নেই, দেখি কি করি। এঁচড় আছে, ভাত, আর কি করি না করি পরে দেখছি, শেয়ার করছি। হ্যাঁ বিবাসকে ডিমের পচ করে দিচ্ছি দুটো। সব জড়ো হয়েছে। বিস্কুটের কৌটোটা নিয়ে আসিস তো, দিচ্ছি। কত বাসন পড়ে ধরে যাচ্ছে, সেটাই চেঞ্জ করে চলে এসেছি। আর ভাত তো বসিয়ে দিয়েছি, চলুন একবার দেখিয়ে দিই। আর আজকে এঁচড়, আর শুধু এঁচড়েরই সব রেসিপি হবে, মানে রান্না হবে। মাছ মাংস নেই, তাহলে এঁচড়ের একটা তো কিছু, মাছের মতো একটা কিছু করতে হবে। এঁচড় ওই অতটা এঁচড় দুজন খাওয়া যাবে না যদি দু রকম করে না রান্না করি, তাই সারাদিন এঁচড়ই হবে। চলুন রেডি করে নিয়েছি, কি দেখিয়ে দিচ্ছি। ডালটা বসাতেই হতো, ডাল বসিয়ে দিয়েছি। এখানে চাল ধোয়া আছে, ভাত। এঁচড়টা লবণ দিয়ে সিটি দেবো, কারণ হচ্ছে দু রকম রান্না করবো এঁচড়টা, ওর জন্য। আর আলুটাও এর মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। তিনটে এঁচড়ের পকোড়া করবো একটা, আর এঁচড় মাছের মতন করে রান্না করব, ওই কোপ্তা মতো করে মাছের পিচ করে হয়ে যাবে মাছের তরকারি। মাছ ছাড়া মাছের রেসিপি, তাই না? তা এই আজকে রান্না, ডাল আর এঁচড়ের দু রকমের রেসিপি, ব্যাস। আবার কি, চলো বাসন টাসন ধুয়ে নিই। আর এই বাসনগুলো আটকাতে হবে, প্রচুর বাসন হয়ে গেছে। কাল থেকে তো আবজানাই হচ্ছে না, রান্নাটা হতে থাক। বৃষ্টিও হচ্ছে না, একটু বৃষ্টি হলে ভালো হতো, গরম লাগছে খুব। রোদ উঠছে, মেঘলা মেঘলা করছে, একবার রোদ উঠছে, এমনই হচ্ছে। চলো ধুয়ে নিয়েছি খালি করে, চলো একটু পেঁয়াজ কেটে নিই।
তো আজকে ডালটা উচ্ছে দিয়ে করবো ভাবছিলাম, তো থাক, উচ্ছে যদি পারি একটু ভাজা করে নেবো ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর একটু পেঁয়াজ কেটে নিই, পকোড়ার জন্য লাগবে মোচার পকোড়া, এই সরি মোচা বলছি কেন, এঁচড়ের পকোড়া করতে দিয়ে লাগবে, পেঁয়াজ লাগবে, একটু কেটে নিই। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়াবো না রান্নাঘরে, গরম লাগছে। বিবাহের সামনে দোকানটা থেকে যাচ্ছে, আলু আর পেঁয়াজ নেই, আছে একটা আছে, তা ও আনতে যাচ্ছে, তো আলুটা নিয়ে আসুক। গেট দিতে লাগবে আমায়, তুই গেটটা দি, দেখি সাবধান। এত সিটি মারছে, আশপাশের মানুষ কি বলবে, বিবাসদের বাড়ি এত সিটি মারছে কিসের, বাপরে। বিবাস আইসক্রিম নিয়ে আসলো, এখন একটা খাবো আমি, একটা বিবাস একটা, চলো। আর আমি এখন সব সিদ্ধ নামিয়ে নিয়েছি, হাতে ইয়ে হচ্ছে না। একটা করবো হচ্ছে রুই মাছ, মাছ ছাড়া মাছ রান্না করবো এটা, আর এটা হচ্ছে পকোড়া করবো, হাফ করে নিয়েছি এমন করে। আর ডাল থাকবে, বিবাস বুঝতেই পারবে না মাছকে কেন এসব, শুধু যদি এঁচড় করতাম চিংড়ি ছাড়া, বলতো মা আজকে এই করে নি সেই করে নি, কিন্তু আজকে এমনভাবে রান্না করবো বিবাস এই দিয়ে খেয়ে নেবে, আর একটু বাদে থাকবে না। চলো, ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলে না, দু কোয়া রসুন দিলে বেশ একটু ভালো লাগে খেতে, তাই গোটা রসুনই দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু কেটে কেটে দিলাম, খেতে খুবই ভালো লাগে। আমি মুসুর ডাল করলে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিই, তাই মুসুর ডালের ফোড়ন দেওয়া হয়ে গেল, নামিয়ে নেব। সে তো পড়েই যাবে, কি অবস্থা। যে আচারটা করেছিলাম, রোদ তো ভালো নেই, যা আছে একটু দিয়ে আসি, রোদে না দিলেও চলবে, কিন্তু বয়ানে ভরে ফ্রিজে রেখে। এখন বন্ধুরা কত সুন্দর রোদ উঠেছে না, এইরকম রোদ হলে না আচারটা আরেকবার একটু নাড়াচাড়া করে দিয়ে আসবো, একটু চড়া থালায় দিলে ভালো হতো। ঠিক আছে, আমি তো একটু ভিজা ভিজাই রাখবো। এই দেখুন কোপ্তা তৈরি করবো, মানে হচ্ছে মাছ ছাড়া মাছের রেসিপি করবো বলেছি আপনাদের, তা মোচাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, সরি এঁচড়টা সিদ্ধ করেছিলাম, তাই এর মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ সব রকম ভালো করে দিয়ে ইলিশ মাছ বা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো শেপের পিস আপনারা তৈরি করতে পারেন। আমি কাতলা মাছের বড় বড় মোটা মোটা পিস করবো। এরকম জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি পিসটা, এইভাবে হাতটা একটু সরে গেছে, ক্যামেরাটা একটু এক সাইডে চলে এসছে হাতটা, তা দেখাচ্ছি বানানোর পর। এই দেখুন আমার কাতলা মাছের পিস তৈরি হয়ে গেছে, এগুলো সব করে নেব। পিসগুলো তৈরি করে সাদা তেলে এইভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়েছি, আর মগজদানা আর কাজু বাদাম বেটে দিয়েছি। হ্যাঁ, নাড়াচাড়া করে মশলাটা, এবার একটু জল দিয়ে দেবো, একটু চিনিও দিয়েছি, টেস্টটা বেশ, কালারটাও সুন্দর আসে, এবার টেস্ট লাগে। মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন কাতলা মাছের কালিয়া, মাছ ছাড়া মাছের রেসিপি। আর পকোড়াটাও একটু শেয়ার করলাম, পেঁয়াজ কুচো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, কালো জিরা, একটু জোয়ান সব রকম দিয়ে, একটু আদা গ্রেট করে দিয়েছি, রসুন গ্রেট করে দিয়েছি, লঙ্কা কুচো দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এইবার একটু গরম মশলা দিলাম, ব্যাস পকোড়াগুলো ভাত খাওয়ার সময় ভেজে নেব। এদিকে বিবাসের ঘরে বিছানাটা আজকে সকাল থেকে ওঠানো হয়নি, তাই ঝটপট এসে গুছিয়ে নিলাম। এখন 2:30 বাজে, কেমন গরম দেখেছেন। 2:30 বাজে কি রান্না করেছি রে শেয়ার করছি, চলুন। আর ঘরটা ঝাড় দিতে আছে, সকালে ঘর মুছেছি তো, একবার ঘরটা ঝাড় না দিলে হচ্ছে না। চলুন কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই দেখুন, আপনাদের দিয়াটা শেয়ার করা হয়নি, তা যখন ভাজছি তখন মনে পড়লো বন্ধুদের তো দেখানো হয়নি। লাল লাল মচমচা মোচা, আবারও মোচা ইঁচড়ের পকোড়া কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। চলুন, তো বাসন হয়েছিল জানেন,
অল্প বাসনে আমার হয় না, রান্নাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া প্রসাদ তুলেছে, খাওয়াও হয়নি। আজকে এই কপ্তা বানাতে গিয়ে, কাতলা মাছ বানাতে গিয়ে আমার মাথা আজকে খারাপ হয়ে গেছে। তাই প্রসাদটা খেয়ে নি। আর দেখতে পাচ্ছেন বারান্দাটার কি অবস্থা করেছে বিবাস। তা ওর প্যান্ট জামা ওগুলো একটু সরিয়ে জলের বোতল টোতল সব ঠিকঠাক করে এবার ঘরটা ভালো করে ঝাড় দেবো। যেহেতু সকালে মুছেছি, তার একটু বারান্দাটা এলোমেলো হয়ে যায়, এটা ঠিক বারান্দা ঠিকঠাক করে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে তারপর খাওয়া দাওয়া করবো। নাহলে ভালো লাগে না, একটু ঘরটা একটু যদি ক্লিন থাকে না, দেখবেন শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে, তাই না? এই দেখুন এখন ঝাড়টা দিয়ে হাত ধুয়ে আসলাম, আবার দেখছি জলের বোতলে জল নেই। আর বিবাস যেহেতু সিলেবাস দিয়ে দিয়েছে, পরীক্ষার চাপ আছে, ওর জন্য ও পড়তে বসলে আমি চাপাচাপি করি না, পড়তে বসছে তাই কিছু বলছি না। না হলে অন্য টাইমে বলি জলের বোতল ভরে নেয় বা ও ভরে নেয়। তো চলুন জলের বোতলগুলো ভরে নিই। মহারানীর এখনকার মতো একটু কাজটা কম হলো, মানে হালকা হলো। এখন বোতলগুলো একটু রেখে দেবো, খাওয়া দাওয়া করবো, একটু 2-1 ঘন্টা রেস্ট করে নেবো। না হলে সন্ধ্যাবেলার যে এনার্জি সেটা আমি আর পাবো না। আর যদি খাওয়া দাওয়ার পরে যদি রেস্টটা না করি, তা ভাতটা বেড়ে নেবো। আজকে তো কাতলা মাছ, মাছ ছাড়া মাছের রেসিপি করেছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে। দেখতে পাচ্ছেন, তা বড় পিসগুলোই নেবো ভাবছি, 2 পিস করে নেব। আমি 2 পিস, বিবাস 2 পিস। আর যদি বিবাস নেয় আবারও 1 পিস নেবে। মগজদানার কাজু দিয়েছি তো, ওর জন্য গ্রেভিটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। চলুন খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, এত সুন্দর মেনু খেয়ে থাকা যাচ্ছে না। বিবাস বললো, মা আজকে আর কিচ্ছু লাগবে না, পকোড়া করা হয়েছে না, পকোড়া করেছি, ডাল করেছি, আর 2টো পোচ খেয়েছে, ওর জন্য বললো একটু খাবে না, ডিমের পোচ খেয়েছে, তাই ডিম ভাজা করবো ভাবছিলাম। বললো না। আমি তাই একটু কাতলা মাছ রান্না করেছি, কেন ডিম খাবো? চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। বিবাস বললো, মা লেবু কাটনি, তাই আবারও ক্যামেরা অফ করে লেবু কাটতে গেছিলাম, তার শসাটাও কেটে নিয়ে আসলাম। ও মাছের পিসগুলো যা হয়েছে না, সবার আগে আমি কাতলা মাছ দিয়েই খাবো। চলো খেয়ে নিই। দারুণ হয়েছিল, কি বলবো, আপনারা বাড়িতে একবার করবেন, এইভাবে সুন্দর লাগবে খেতে। এঁচোড় একঘেয়েমি ভালো লাগে না, তার মধ্যে যদি চিংড়ি না থাকে, চিংড়ি নেই কি করব, এঁচোড় শুধু করবো, তাই এইভাবে করে নিই। দারুণ লাগছে, কি বলবো, নিজে রান্না করেছি বলে বলছি না, দারুণ লাগছে। হ্যাঁ সত্যি, তুই খা, মাছ ফেল হয়ে যাবে। এটা হচ্ছে গঙ্গার কাতলা মাছ। গুড ইভিনিং। যা, এখন বাজে হচ্ছে 7:30। এখন চা করতে আসলাম, সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে। চা হয়ে গেছে, চা নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম। বিবাসও বিস্কুট খাইনি, আমও বিস্কুট, কেন কি জানি সন্ধ্যার দিকে এখন বিস্কুট আর খেতে ইচ্ছা করে। ভেবেছিলাম একটা খাবো, আনার পরে আর খেতে ইচ্ছা হচ্ছে না, শুধু চায় খায়। এই দেখুন বন্ধুরা, আমি এখন যে ছোলা অঙ্কুর করতে দিই না এটার মধ্যে, তা আমি খুলবো, ভিজিয়ে রেখে দিই, সকালবেলা দেবো ভাবলাম, কালকে বেলা একটু বড় বড় হয় অঙ্কুরগুলো। তা আজকে সন্ধ্যার দিকে বিবাস কিছু খাবে না বলছে, তা দেখছি এই ছোলাটা যদি দিই তাহলে কলাও খাবে না বলছে, তাহলে ভালো হবে। ওর জন্য আমি ভাবছি কল করবো না আজকে আর, কারণ সকালে যদি খেত না বড় বড় অঙ্কুর হতো আর একটু। চলো না, আমি এটা খুলে নিই। এরকম যা অঙ্কুর হয়েছে তাই না, চলো আমি বিবাসকে এখন দিয়ে দিই। ও তো খাবে, আবার বলবে মা তুমি একটু নাও, আমাকে তো একটু নিতেই হবে। সবাইকেই খাওয়া ভালো এটা। অঙ্কুরগুলো সকাল হলে আর একটু বড় বড় হতো। তা যাই হোক, ঠিক আছে ভাবি, কলা থাকলে কলা খাই, একদিন কিছু খাই না, আবার একদিন আবার এইগুলো করে দিই, এগুলো খাই, ছোলা কল করে। আর কল অঙ্কুর করে খাওয়া তো খুবই ভালো। চল বিবাস খেয়ে নে। আর রাতে রুটি করবো। ভিডিও কতক্ষণ কি করলাম জানি না। আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু আজকে দিনের বেলা ওইসব রান্না করতে করতে অনেক ভিডিও দেখাও হয়নি। তা এখন বসে বসে ভিডিওগুলো রিপ্লাই দেখবো। হ্যাঁ, আর কমেন্টগুলো পড়তে আমার বন্ধুদের খুব ভালো লাগে, একটা একটা করে আমি সুন্দর করে পড়ি, সত্যি খুব ভালো লাগে আমার কমেন্টগুলো পড়তে বন্ধুদের। তা যাই হোক, এখন রুটি করতে যাব, রুটি করার আগে ভিডিওটি শেষ করব। আর ভিডিও রাতের ডিনার রুটি আর সবই আছে, ওই সবজি খাওয়া হয়ে যাবে। আর বিবাসকে একটা অমলেট করে দেবো, হয়ে যাবে। ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট। এখন 9:30 বেজে গেছে। হ্যাঁ।